তখন রাত অনেকটা গভীর। ঘরে আমি একা ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎ লক্ষ্য করলাম আমার ঘরের কোণে রাখা পুরনো একটা কাঠের পুতুলটার মাথাটা সামান্য নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো মনের ভুল। আমি কাজে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ আমার কানে একটা ফিসফিসানি ভেসে এলো ঠিক আমার ঘাড়ের কাছে। কেউ একজন খুব নিচু স্বরে আমার নাম ধরে ডাকছে। আমার সিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি সাহস সঞ্চয় করে পেছনে তাকালাম। ঘরটা একদম অন্ধকার, শুধু ল্যাপটপের আলোয় দেওয়ালের ছায়াগুলো কাঁপছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দেওয়ালের সেই ছায়াগুলোর মধ্যে একটা ছায়া আমার শরীরের সাথে মিলছে না। সেটা অনেক লম্বা আর বিকৃত। আমি উঠে দাঁড়িয়ে আলোটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু সুইচ কাজ করছে না। ঠিক তখনই আমি অনুভব করলাম কেউ একজন আমার পায়ের গোড়ালিটা খুব শক্ত করে খামচে ধরল। আমি ছিটকে বিছানায় পড়ে গেলাম। বিছানায় শুয়ে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু কয়েক সেকেন্ড পর যখন চোখ খুললাম দেখলাম সিলিংয়ের ওপর আমি নিজেই ঝুলে আছি। আমারই মতো দেখতে একজন ওপর থেকে আমার দিকে তাকিয়ে পৈশাচিক হাসছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ একটা মেসেজ ভেসে উঠল, আজ থেকে আমি তুই। তারপর চারপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল।